তো আমার মেয়ের আসলে মন খারাপ, কারণ ও পার্টি ড্রেস পরতে পারে না। ওর এরকম পার্টি ড্রেস আমার মনে হয় 40টার উপরে আছে, কিন্তু আমার মেয়েকে আমি পরাইতে পারি না, ও পরে না অ্যালার্জির কারণে। আর ও গরম সহ্য করতে পারে না, সব সময় শুধু সুতার ড্রেসগুলো পরতে চায়। আজকে জোর করে পরাইছি। আজকে হচ্ছে আমার খালাতো বোনের আগ ছিল, এটা অনেক আগের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম, এতদিন করা হয়নি। তো আজকের ভিডিও হচ্ছে আপনাদের সাথে আমি নতুন ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে আমরার আচার বানাবো। তো আমরাগুলোও কিন্তু আমার ভিডিওর মতো পূরণ হয়ে গেছে। এগুলো একদম গাছ থেকে পেড়ে একদম টাটকা আমরা দিয়েছিল আমার ফুফুতো বোন, কিন্তু আমি একটু আলসেমির কারণে আমরাগুলোকে ফ্রিজে পচাই ফেলছি। এগুলো পরে কেটে কুটে যা পাইছি একটু করে এগুলো দিয়ে এখন আমি আচার বানাচ্ছি। আর এগুলো পেকে গিয়েছিল। আর আমার ফুফুর গাছের আমরাগুলো কিন্তু খুবই মিষ্টি, এখানে চিনি দেওয়া লাগে না আচার বানাইলে, এমনিতেই কিন্তু খেতে অনেক মজা লাগে। তো একটু করে পেয়েছি, এগুলো দিয়ে আচার বানালাম। আর এদিকে হচ্ছে চার পানি দিয়েছি হুজুরের জন্য, আমার মেয়ের হুজুর আসছে। এটা হচ্ছে আজকের ভিডিও, মানে ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার মেয়ের হুজুর আসলে দুধ চাটা খায় না, পছন্দ করে না, সেজন্য ওনার জন্য আমি লাল চাটা বানাচ্ছি, মানে শুধু চা পাতা দিয়ে আর মশলা চাটা বানাচ্ছি আর কি। এমনিতেই কিন্তু মশলাটা চাটা অনেক মজার হয়। আর আমার মেয়েরও সর্দি কাশি জ্বর, ওর হচ্ছে অসুস্থ বেশি। তো এই যে এখনও কাশতেছে আমার মেয়ে। তারপর হচ্ছে ওকেও দিব, আমিও খাবো, একটু বেশি করে বানাচ্ছি। দারচিনি এলাচ লং একটু একটু করে দিলাম, এলাচ দিয়েছি 2টা, দারচিনি এক টুকরা, লং দিয়েছি একটা, তারপর হচ্ছে তেজপাতা দিয়েছি একটা ছিঁড়ে মাঝখানে। তো এগুলো একটু সিদ্ধ হওয়ার পরে তারপর আমি এখানে দিয়ে দিব 1 চামচের 3/1 চায়ের পাতা। চায়ের পাতা একদম কম দিব, কারণ পাতা বেশি দিলে কিন্তু এটা লিগারটা বেশি হয়ে যাবে আর তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। রং চা বানানোতেও কিন্তু অনেক কিছু স্টেপ থাকে, এগুলো ঠিকমতো জানলে কিন্তু রং চাটা মজা হয়, না হলে কিন্তু এই চাটা খেতে ভালো লাগে না, মশলা চা আর কি। তো পানিটা সেদ্ধ হয়ে গেছে, মানে চাটা সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। আমি রং চাতে একটু লবণ দিই, কারণ শুধু চিনি দিয়ে চাটা খেতে আমার ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি বেশি লাগে। আর হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে আমি লেবুর রস, এখানে 1 ফালি লেবু চেপে দিয়ে দিলাম। আর লেবুর রস দেওয়ার পরে কিন্তু চায়ের কালারটা একদম চেঞ্জ হয়ে হালকা হয়ে যায়। তো চিনি নিয়ে নিলাম 1 চামচ, তারপর হচ্ছে এখন চাটা ঢেলে দিচ্ছি। আর আমি হচ্ছে চিনি দিয়ে খাবো না, আমি 1 চামচ মধু দিয়ে তারপর খাবো। আমার মেয়েকেও মধু দিয়ে দিব, কারণ আমি চিনিটা কম খাচ্ছি, আমার ওয়েটটা বেশি হয়ে গেছে, একটু ওয়েটটা কমাতে হবে, সেজন্য চিনির পরিমাণটা একদমই খাই না। তো চিনিটা আসলে না খাওয়াই ভালো, কারণ এটা হচ্ছে ডাক্তাররা বলে চিনি নাকি সাদা বিষ, যেটা শরীরের জন্য আস্তে আস্তে অনেক ক্ষতি করে, ডায়াবেটিস হয়, লিভারের সমস্যা হয়, যেটা আমার হয়েছে। আমার অবশ্য ডায়াবেটিস নাই, কিন্তু লিভারের সমস্যাটা আছে। তো হুজুরকে চা দিয়ে দিলাম, হুজুর হচ্ছে আমার মেয়েকে পড়ানোর পরে চলে গেল। এখন হচ্ছে রাত্রে রান্নাটা আমি করে নিচ্ছি। আমার মেয়ে নাকি চিংড়ি মাছ খাবে, তো ওর জন্য বড় বড় চিংড়ি মাছ এনেছিলাম। চিংড়ি মাছ থেকে আমি 5টা চিংড়ি মাছ কেটে নিয়ে একটা কাঁকরোল দিয়ে আমি রান্না করেছি। আমরা মা মেয়ে যেহেতু 2জন, বেশি রান্না করলে বাসি তরকারি আমার খেতে ভালো লাগে না। তো এখানে হচ্ছে 2টা কাঁকরোল আর 5টা চিংড়ি দিয়ে আমি তরকারিটা রান্না করে ফেলেছি আমার মেয়ের জন্য। ও চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে। তো ভাত রান্না করে নিলাম, তারপর হচ্ছে আমার মেয়ের জন্য কাঁকরোল আর চিংড়ি মাছ রান্না করে নিয়েছি। এখন হচ্ছে একটু খিদা লাগছে, পেঁপে কেটে নিলাম, একটা পেঁপে ছিল ফ্রিজে, কখন আনছি আমার মনে নাই। তো পেঁপেটাকে কেটে নিলাম। আর এদিকে হচ্ছে চালগুলো ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এগুলো দিয়ে পিঠা বানাবো, চিতল পিঠা। আর এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে, তো চিংড়ি মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব, তাহলে কিন্তু আমার রান্না করতে সুবিধা হবে। কারণ আমি যদি এমনিতে এগুলো বক্সে করে রেখে দেই, আবার যখন আমি রান্না করতে যাবা বা কোনো মেহমান আসবে, তখন কিন্তু ঝামেলাটা আমারই হবে। এগুলো আবার কেটে কুটা পরিষ্কার করা অনেক ঝামেলার কাজ, তার চেয়ে বরং একবারে করে রেখে দেওয়া অনেক ভালো। তো চিংড়ি মাছের মধ্যে হচ্ছে মানে মাঝখানে যে একটা পিঠের উপরে রগ থাকে, ওইটা ফেলতে হয়, মাথার থেকে ময়লাগুলো ফেলতে হয়। আর এমনিতে কিন্তু চিংড়ি মাছ কাটা অনেক সহজ, আমার কাছে কিন্তু সবচাইতে সহজ মাছ কাটার মধ্যে চিংড়ি মাছটাই কাটতে ভালো লাগে বেশি। এখন হচ্ছে আমি এই যে কাসকি মাছগুলো পরিষ্কার করব, তারপর এগুলো রান্না করব। ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।